জগন্নাথ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাকাইতে সবাইকে স্বাগত করছি। আই হোপ তোমরা সকালে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমাদের হচ্ছে রজ মহোৎসব, আজ কাল পরশু 3 দিন চলবে। তো তারপরের দিন আবার কি বলো তো, ভূমিদেবীর পুজো। তো এরকম এখন আমাদের 4 দিন লেগেই আছে। তো যাই হোক, দোকান পৌঁছে গেলাম সকাল সকাল। আর আজকে অনেকটা দেরিতেই দোকান খোলা হয়েছে, কারণ এখন বাজে কটা 9:25। তো আজকের দিনটা শুরু করা যাক তাহলে। আর আজকে মেয়েরা সব নতুন নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াবে। তো দেখি তোমাদের কি দেখাতে পারি, চেষ্টা করব অনেকটাই। যদি পারি তো নিশ্চয়ই দেখাবো। আর আমি কালকে রাত্রেবেলায় যে মেহেন্দি করেছি, আমার পাশের বাড়ি যে মেয়েটা রয়েছে ওরা সব মেহেন্দি করছিল, আমাকেও কালকে ডেকেছে, রাত্রেবেলা ডেকে মেহেন্দি করিয়েছে। আর হ্যাঁ, আকাশের অবস্থা যেরকম ছিল তোমাদেরকে তো বলছিলামই সকাল সকাল। এটাও জানিয়ে দিই তোমাদের যে কালকে রাত্রেবেলা মাত্র ঝিপঝিপ বৃষ্টি হয়েছে, কোনো বৃষ্টি নেই। আর এত গরম, বাপরে বাপ, ওই সামান্য বৃষ্টিতে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। দোকানে এখন কাস্টমার ঢুকে গেছে, তো এখন ব্যবসাদারি শুরু। আবার ফিরে আসছি পরে। তো ফ্রেন্ডস, একটু ব্যাংকে যাব, ব্যাংকের একটু প্রবলেমটা সলভ করব। দেখি খোলা আছে কিনা, মনে হয় খোলা আছে। হ্যাঁ, খোলা আছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এই যে এত মশলাপাতি কিসের। এটা অ্যাকচুয়ালি হচ্ছে রজতে আমাদের সবথেকে বড় জিনিস হচ্ছে পান খাওয়া। পান দিয়েই সব ভালোবাসা জানানো হয়, এই পান দিয়ে। তো এই পানের মশলাই এগুলো। ফ্রেন্ডস, ব্যাংকে গেছিলাম, যে কারণে কাজটা সম্পূর্ণ হলো না। সেই মঙ্গলবার দিন গিয়ে আবার হবে, আবার সেই মঙ্গলবারে যাব। জীবনে সব সময় সমস্যা লেগেই থাকে, একটার পর একটা। তো ফ্রেন্ডস, একদম ফ্রেশ হয়ে তারপরে ফিরে আসছি। তো বাড়িতে এসে একদম জামা কাপড়গুলো কেচেছিলাম, এই নাইটিগুলো সব কেচেছিলাম। তো ভাবলাম চলো এগুলো সব ভাঁজ করে রেখে দিই। ভাঁজ করে রেখে গুছিয়ে রেখে দেওয়ার পর তারপরে গিয়ে আবার আমার কাজ আমি করব। তো সেই জন্য এই নাইটিগুলো সব এক এক করে গুছিয়ে দিচ্ছি। কি করব বলো, কাজের মাঝে বা ডিউটির মাঝে মাঝে এই সব কাজগুলো আমাকে করে নিতে হয়, নাহলে তো পড়েই থাকবে। এই যে আমি ব্যাংকে গেছিলাম, তো ব্যাংকে যে কাজের জন্য গেছিলাম সে কাজটা আমার হলো না। অ্যাকচুয়ালি আমার ফোনপেতে কোনো পয়সা থাকছে না, মানে ব্যাংক অ্যাকাউন্টে কোনো পয়সা নেই। আমার পয়সা কেটে গেছে, সেটা তো গ্রামের বাড়িতে যখন ছিলাম তখনই বলেছিলাম। তো মনটা ওই জন্যই খুব খারাপ যে আজকেও আমার কাজটা হলো না। আর এইটা একমাত্র হলো আমার দোকান ম্যানেজারের জন্য। যদি আমি আগে একটু আসতাম ব্যাংকে, তাহলে হয়তো ওরা একটু দেখতো চেক করে। তো এত দেরিতে যখন গেছি, মানে 1:30টার সময় যেমন আমি বেরিয়ে যাই আর কি দোকান থেকে, সেই টাইমেই বেরালাম। ম্যানেজারকে যত রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু ছাড়ো বলে ছাড়লো না। তো একটু দেরি হয়ে গেল বেরাবার জন্য। তো ততক্ষণে ওরা খাওয়া দাওয়া করতে বেরিয়ে যাচ্ছে। বললাম আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি, আপনি অপেক্ষা করুন, আমরা খাওয়া দাওয়া করে আসলে করব। তো আমার দ্বারা তো অপেক্ষা করা যাবে না, কারণ ওরা খাওয়া দাওয়া করে 3টের সময় আসবে, আমি এসে আবার রান্না করব, রান্না করে খাবো, তারপর আবার দোকান যাব। সেটা কি সম্ভব হয়? তাই জন্য আবার চলে আসলাম। আবার মঙ্গলবার দিন যাব পাসবুক নিয়ে। আজকেও পাসবুক নিয়ে গেছিলাম। তো পাসবুক নিয়ে আবার যাব, গিয়ে ওটা চেক করব, দেখি কি হয়। জানি না কি হবে, সময়টা সত্যিই ভালো নেই। তো ফ্রেন্ডস, হয়ে গেল আমার কাজ। এবার বেরিয়ে পড়ছি দোকানের জন্য। 4:20 হয়ে গেছে, শুধু জল ভরবো আর বেরিয়ে যাব। দোকান থেকে বেরিয়ে পড়লাম। তো চলো ফ্রেন্ডস, এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা জায়গায়, একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাবো। জানি তোমরা এর আগে কখনো এই জিনিসটা দেখোনি। তো চলো। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে যে আমি এসেছিলাম এখানে দেখার জন্য। আর এবার চলো বাড়ি যাওয়া যাক, বাড়িতে গিয়ে আবার কথাবার্তা।
তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে গিয়ে কথা বলছি। এখন আর রাস্তায় কিছু বলছি না, পেশেন্স নাই। তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি, এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, তাতেও ঘাম ঝরছে দেখো, কি করা যায় আর বলো। তো তোমরা তো দেখলে আমি গেছিলাম তোমাদেরকে দেখাবার জন্য, একটু বলেছিলাম যখন যে দেখি চেষ্টা করব। তো ওইটা ঘরের কাছে, আজকে তো প্রথম দিন স্টার্ট, এমন কিছু জমজমাট মনে হচ্ছে না। দেখি আবার কালকে চেষ্টা করব কতটা হয়েছে, আবার পরশু দিন তো একটু ভালোই হবে বুঝতে পেরেছি। তো এইভাবেই আর কি আমাদের রজ উৎসব হয়, বেশ দেখছো মেয়েরা নতুন নতুন জামাকাপড় পরে। তবে আজকে ভিড়টা একটু কম, কারণ পুরীতে অনেক জায়গাতেই এই অনুষ্ঠানটা হয়, তো সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এখানে যতজন এসছে ব্যাস দেখালাম, আরও কালকে ভিড় হবে, পরশু আরও ভিড় হবে। তো চলো যদি সুবিধা পাই তোমাদের এইভাবে দেখাতে থাকবো আমি ভিডিও। আর সবথেকে মুখ্য জিনিস ছিল, মানে ওর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা ছিল পান। তোমরা দেখলে তো পান, কত রকম মশলা দিয়ে পান সাজানো হয়। মানে পানগুলো এক একটা স্টার্টিং হচ্ছে 50 টাকা থেকে, 50 টাকা থেকে এক একটা পান স্টার্ট, তারপর তুমি যত দামি পান নিতে থাকবে। তো যাই হোক, আমি তো এখনও পান খাইনি। আর এই রজ মহোৎসবে সব মানে সবাই সবাইকে খুশিতে আনন্দে সম্পর্কের দরুন পান দেওয়া নেওয়া করে, মানে পান টান দিয়ে আদান প্রদান হয়, ভালোবাসা জানানো হয়। তা আমি এখনও অবধি কারো কাছে পান পাইনি, আর আমি কাউকে পান দিইও নি। তো খাবো তো অবশ্যই, কাকেও দিক না দিক, আমি একটা নিজে কিনে অবশ্যই খেয়ে মুখ লাল করব। তো চলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না বেশি, ভিডিওটা শেষ করছি এখানেই। ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। আর দোকানে বেচাকেনা একদম নেই, একদম নেই, লোক একদম নেই, বাস বেকার বেকার। তো চলো ভিডিওটা তাহলে এখান থেকে শেষ করলাম, ফিরে আসছি আবার কালকে সকালে একটা নতুন ভিডিও নয়, কেমন? ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও, ফিরে আসবে পাকাই আবার কাল সকালে তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো আজকের ভিডিওটা।